একটি গ্রামে খুব দুষ্টু ও মিষ্টি একটা ছেলে ছিল, যার নাম টিপু। সে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতো আর খেলাধুলো করতো, কিন্তু তার খুব অদ্ভুত অদ্ভুত জিনিসের প্রতি আকর্ষণ ছিল। একদিন তার দাদুর রুমে সে অদ্ভুত একটা জিনিস পেল। সেই জিনিসটা নিয়ে খুঁটিনাটি করতে লাগলো এবং ভাবলো এটা আসলে কি, কিসের মেশিন। তখন তার দাদু এসে দেখে ফেললো, কিন্তু তার কিন্তু একটা বন্ধু ছিল, সবুজ একটা টিকটিকি, যার নাম ইচ্ছি। সে তার দাদুকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু, এই মেশিনটা দিয়ে কি হয়? তার দাদু সেই মেশিনটা মাঠে নিয়ে গেল এবং তাকে শেখাচ্ছিল মেশিনটা দিয়ে কি করা যায়, কি করলে কি হবে, কিভাবে কাজ করবে। সে একটা স্বপ্ন দেখতে শুরু করলো, সেই মেশিনটা টিপে একটা বিশাল বড় রাজপ্রাসাদ তৈরি করে ফেলবে। রাজপ্রাসাদে সে থাকবে, একটা খরগোশ থাকবে, বিড়াল থাকবে, কুকুর থাকবে। রাজপ্রাসাদটা নিয়ে স্বপ্ন দেখতে লাগলো, কিন্তু হঠাৎ করে একটা বাটনে চাপ লেগে যায় আর সে মেশিনে করে চলে যায় 300 বছর অতীতে। সেখানে দেখে অনেক বড় একটা রাজপ্রাসাদ, অনেক অনেক হাতি ঘোড়া, এবং তার যে বন্ধু ছিল ইচ্ছি, সে বিশাল বড় একটা সবুজ টিকটিকিতে পরিণত হলো এবং সে দেখে তো অবাক হয়ে গেল এবং ভয় পাচ্ছিল। দেখছিল সবাই টিকটিকিটাকে পুজো করছে, সবাই টিকটিকিটাকে আদর করছে, সে তো দেখে আটকে উঠলো। সবাই পুজো করছে কারণ এই সবুজ টিকটিকি নাকি ভবিষ্যৎ বলে দিতে পারতো। সেই রাজ্যের মন্ত্রী ছিল খুব বেশি দুষ্ট। সে মনে মনে ফোন দিয়ে আটলো, এই টিকটিকিটাকে ছোট বানিয়ে একটা খাঁচায় বন্দি করে রাখবে এবং নিজের কাজ হাসিল করবে। টিপু সেই সবুজ টিকটিকিটাকে মুক্ত করে আনলো এবং রাজ্যে নিয়ে চলে গেল। রাজ্যে তাকে ফেরত দিল। আর তখনই 300 বছর অতীতের সময় শেষ হয়ে এলো। টাইম মেশিনের চারপাশে ঘুরছে অনেক দুষ্টরা, কিন্তু টাইম মেশিন তাদেরকে জাদু করে গ্রামে পাঠিয়ে দিল। সাথে সাথে সেই দুষ্ট ছেলেটিও গ্রামে চলে আসলো এবং সে আবারও টাইম মেশিনে করে রোবটের রাজ্যে যেতে চায়। সে ইঙ্গিত দিল যে সে পরবর্তীতে আবারও একটা অ্যাডভেঞ্চার নিয়ে আসবে। সবাই সাবস্ক্রাইব করুন। বাই বাই, টাটা।